আমাদের মন্ত্রিসভা সমাজ ফাউন্ডেশনের একজন প্রত্যক্ষ সদস্য, যিনি প্রচুর পরিশ্রম করেন, যিনি সংগঠনটিকে টিকিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করতেছেন। আমাদের গ্রামের সুসন্তান মোহাম্মদ আমিনুল ইসলাম ভাই, মোহাম্মদ আমিনুল ইসলাম ভাই কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। রহমের বাড়ি ধারাতে সুকুন আসে প্রাণে। ঈদ মুবারক বলবো গানে গানে, ঈদ মুবারক বলবো গানে গানে, ঈদ মুবারক বলবো গানে গানে, ঈদ মুবারক বলবো গানে গানে। লক্ষ্য উদ্দেশ্য একটাই, অসহায় দরিদ্রদের পাশে দাঁড়ানো, সমাজে অসহায় মানুষের সেবা দিয়ে যাওয়াই আমাদের একমাত্র উদ্দেশ্য। ইনশাল্লাহ আমাদের সমাজসেবা ফাউন্ডেশনের সদস্যরা প্রায় 8টি বিষয়ের উপর কাজ করছি। প্রথম মূলত যে কাজটি হলো শিক্ষা প্রকল্প ব্যবস্থা। আমাদের সমাজে এমনও কিছু ফ্যামিলি আছে যাদের ছেলে মেয়েকে টাকার অভাবে লেখাপড়া করাইতে পারে না, আমরা মূলত তাদের পাশে দাঁড়াই। আলহামদুলিল্লাহ গত 4 বছর যাবৎ আমাদের ফান্ড থেকে একটি ছাত্রীকে মহিলা মাদ্রাসায় পড়ানো হচ্ছে, সম্পূর্ণ খরচ আমরা বহন করছি। এবং অনেক ছেলে মেয়ে দেখা গেছে টাকার অভাবে স্কুলে ভর্তি করতে পারে না এবং খাতা কলম কিনতে পারে না, আমরা তাদের পাশে দাঁড়াই। এবছরও আমাদের সংগঠনের পক্ষ হতে একটি ছেলেকে প্রায় 1300-1400 টাকা খরচ করে হাই স্কুলে ভর্তি করে দিয়েছি এবং বলা হয়েছে যা লাগে আমাদের কাছে যোগাযোগ করার জন্য। এবং আমরা একটা উদ্যোগ নিয়েছি, পুরো এলাকাব্যাপী একটি কোরআন শিক্ষা কোর্স বিনামূল্যে চালু করা। আমরা এটা চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ এই পদক্ষেপটা আমরা নিচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন যাতে এটা আমরা সফল হতে পারি। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আমরা কাজ করে থাকি, গুরুতর অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। আমাদের সমাজে এমনও কিছু গুরুতর অসুস্থ ব্যক্তি থাকে, তাদেরকে আমরা আমাদের সমাজসেবা ফাউন্ডেশনের পক্ষ হতে কিছু ফল হাদিয়া নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে জিন্দা করার উদ্দেশ্যে তাদের দেখতে যাই এবং একটি আলেম নিয়ে যাই, সাথে আলেম দ্বারা তার জন্য দোয়া করে আসি। কারণ আমাদের এই সংগঠনটা অনেক ছোট, আর এই সংগঠনে প্রায় 7-8 জন আলেম আছে, মুফতি আছে, আর বাদে বাকি যারা আছি আমরা সাধারণ মানুষ। এবং তৃতীয় বিষয়টি যেটি হচ্ছে অসহায় দরিদ্রদের পাশে দাঁড়ানো। দেখা গেছে আমাদের আশেপাশে আমাদের সমাজে এমনও কিছু ফ্যামিলি আছে যারা 6 মাসে আপনি ভালো কিছু খাবার কিনে খাওয়ার সামর্থ্য রাখে না, গোস্ত পোলা এমন কিছু খাওয়ার সামর্থ্য তারা রাখে না। কিন্তু আমাদের সংগঠন থেকে উদ্যোগ নিয়েছি ওই সকল ফ্যামিলিতে মাসে একবার ভালো কিছু খাবার ব্যবস্থা করে দিব। ইনশাল্লাহ গত রমজানের থেকে উদ্যোগ নিয়েছি, এই রমজান পর্যন্ত আমরা প্রায় 15 থেকে 16টি ফ্যামিলিতে খাবার দিয়েছি এবং প্রতিটি ফ্যামিলিতে খাবার দিতে আমাদের 700-800 টাকা উপরে খরচ হয়। এবং দেখা গেছে অনেক ফ্যামিলির পরিবার মারা যায়, তখন ওই ফ্যামিলিরা অসহায় পড়ে থাকে, তখন আমাদের সংগঠনের পক্ষ হতে চাউলের বস্তা এবং কিছু ভালো খাবার তার পাশে দাঁড়াই, নিয়ে তাদের বাড়িতে যাই, তাদের দেখাশোনা করি, খোঁজখবর নেই। এবং আলহামদুলিল্লাহ আমরা এই বছর একটা উদ্যোগ নিয়েছিলাম যে 100 ফ্যামিলিতে সামাজিক ইত্যাদি বিতরণ করব, কিন্তু দেখা যাচ্ছে আমরা পুরোটা এলাকা ঘুরতে পারি নাই। এর জন্য আমরা 90টা নাম দিয়েছি, 90টা ফ্যামিলিতে সামাজিক ইত্যাদি বিতরণ করেছি এবং আরো ভালো ভালো সামাজিক কাজে আমরা ব্যবস্থা নিচ্ছি। এবং আমরা ব্লাড ব্যাংক নিয়ে কাজ করার একটা সিদ্ধান্ত নিয়েছি। এই বিষয়ে আমরা অনেক দুর্বল, কাজ করতে পারতেছি না। আমরা অনেকে রক্ত চাই আমাদের কাছে, আমরা রক্ত দিতে পারি, অনেক সময় রক্তের ব্যবস্থা করতে পারি নাই। এই জন্য আজকে আমি এমন কয়েকজনকে দাওয়াত দিয়েছি। আজকে অনুষ্ঠানে আমাদের যিনি প্রধান মেহমান, আমাদের নরসিংদী জেলা আমার প্রিয় নরসিংদী ব্লাড ডোনার ক্লাবের সম্মানিত সভাপতি শফিউল ইসলাম শিয়ন ভাই, তিনিকে দাওয়াত দিয়েছি। আমি আশাবাদী তিনি তার বক্তব্য আমাদের এমন একটা আশ্বাস দিয়ে যাবেন, আমাদের সংগঠন থেকে যে কোনো সময় রক্তের প্রয়োজন হয় আমরা তার সাথে যোগাযোগ করব। তিনি আমাদের জন্য দ্রুত একটা ব্যবস্থা করা এবং তার যে আছে সংগঠন আছে, সংগঠন থেকে অনেক ভালো একটা চেষ্টা করা আমাদের জন্য। এবং এই সমাজের যে ভালো কাজ করে থাকি আমরা, এবং ভালো কাজের জন্য আমাদের দেখা গেছে অনেকের কথার সম্মুখীন হতে হয়।
এজন্য ভালো কাজ করতে গেলে আপনাদের দোয়া ও সাপোর্ট আমাদের একান্তভাবে প্রয়োজন। এজন্য আপনারা আমাদের সাপোর্ট দিবেন, সাপোর্ট দিয়ে আমাদের পাশে থাকবেন। এবং এবছর গত রমজান থেকে এবছর আমরা সমাজের সেবা দিতে গিয়ে আমাদের ফান্ড থেকে 70 থেকে 80,000 টাকা আমরা ব্যয় করেছি। এবং এই যে টাকাগুলো ব্যয় করেছি আমরা কোনো বাইরে থেকে অনুদান আনি না, শুধু আমাদের সংগঠনের লোকের থেকেই নেই টাকাগুলা। আমাদের সংগঠনের ফ্যামিলি মেম্বার অনেক কম, শুধু 24 থেকে 25 জন। আর এই ফ্যামিলি মেম্বারের মধ্যে 6-7 জন আলেম, আর বাকিরা আমরা শ্রমিক। কিন্তু আমরা বাইরে থেকে কোনো অনুদান নেই না, কেউ যদি দিতে চায় নেই না। তবে এই বছর শ্যামাজিনী দিতে গিয়ে আমাদের যে কিছু বন্ধু আছে আশেপাশে, তাদের মাধ্যমে শুধু 1000 টাকা দিয়েছে, তারা ইচ্ছে পাবে, আমরা কারো কাছে চাই নেই। আর সম্পূর্ণ যে 70-80,000 টাকা খরচ করেছি আমরা, এটা শুধু আমাদের ফান্ডের টাকা দিয়ে, আমরা কারো কাছ থেকে 1 টাকাও নেই নাই। এজন্য ভাই আমরা সমাজের সেবা দিয়ে যেতে চাই, সমাজ সেবা ফাউন্ডেশনের সঙ্গে অনেক সামনে এগিয়ে নিতে চাই। সমাজ সেবা ফাউন্ডেশন থেকে যাতে সামনে অনেক ভালো কাজ করতে পারি, এই জন্য আপনাদের দোয়া ও সাপোর্ট একান্তভাবে কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।